আল্লাহর ওলির মাজার লাগাতার যদি মনে করেন যে ভাঙতে শুরু করবেন, তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই, তাহলে কি হবে জানেন? হয়তো আপনি মরবেন, নাইলে আমি মরবো। কিন্তু কবর পাকা করা জায়েজ না। পরিষ্কার মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজসিসাল কুবুর। কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এজন্য কবর পাকা করা সুন্নতের খেলাফ, বিদআত। এটা কি? ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। কবর তোয়াফ করা হারাম, আর কবরে সেজদা করা শিরকে আকবার। এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন, তাতে সমস্যা নেই। সেখানে ফুল গাছ লাগাবেন, তাতেও সমস্যা নেই। কিন্তু লাল শালু কেন পেঁচাবেন? যদি আল্লাহওয়ালা পীর সাহেবের কবরে পেঁচাইতেই হয়, তো দামি রং না লাগাইবেন, সবুজ আর সাদা। লাল কেন পেঁচাবেন? লাল তো এটা ভালো আলামত না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদের বার্তা বহন করে। তা লাল লাগাইবেন কেন? যদি বাবা লাগাইতেই হয়, কথা বলে না, আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবরে যদি ফিতা বাঁধতেই হয়, তো রং হওয়া উচিত কি? সবুজ বা সাদা। লাল কেন? লাল এটা রেড সিগন্যাল না? কথা বলে না।